স্বাগতম সবাইকে আর এ স্পেশাল এডুকারে। তো তোমরা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একটি বিশেষ আপডেট। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে এখানে দেখতে পাচ্ছ 8509552099, এই নাম্বারে কি করবে, এই নাম্বারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠিয়ে দেবে এবং প্রথম 100 জনকে কিন্তু আমরা একদম ফ্রি অফ কস্ট আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব এবং সেখানে তোমরা তোমাদের ইন্টারভিউয়ের যে প্রপার রোড ম্যাপ সেটা পেয়ে যাবে। প্লাস তোমাদের প্রত্যেকটি জেলা ওয়াইজ প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যে বিশেষ যে প্রশ্নপত্রগুলো হয় ইন্টারভিউয়ে, যে তোমার জেলার বিশেষতা কি, তোমার জেলার বিখ্যাত কিছু স্থান, জেলা সম্পর্কিত যে কোশ্চেনগুলো হয়, তোমার জেলার বিখ্যাত কিছু সাহিত্যিকের নাম, তাদের লেখা কিছু রচনা, তোমার জেলার সবথেকে তোমার ভালো কোন জায়গাটি লাগে এবং কেন সেই জায়গাটি ভালো লাগে, তোমার জেলার ইতিহাস কি, তোমার জেলার আয়তন কত, কোন কোন স্টেট বাউন্ডারি শেয়ার করে, কোন কোন ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, কোন কোন বাকি জেলার সাথে তোমার জেলা তার নিজের বাউন্ডারি শেয়ার করে, এই সম্পর্কিত যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু একদম পিডিএফ ফরম্যাটে তোমরা প্রত্যেকটি জেলা ওয়াইজ পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা তোমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু বিশেষ ক্লাস পেয়ে যাবে। প্লাস তোমাদের অ্যাপটিটিউড ডেভেলপমেন্ট কিভাবে করবে ইন্টারভিউয়ের জন্য সেটার তোমরা প্রপার গাইডলাইন্স প্লাস অনলাইন ক্লাস পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা অ্যাপিয়ারেন্স কিভাবে ইমপ্রুভমেন্ট করবে, নিজের অ্যাপিয়ারেন্সকে কিভাবে ইমপ্রুভমেন্ট করবে ইন্টারভিউয়ের জন্য সেটার প্রপার গাইডলাইন্স পেয়ে যাবে। এরপর নিজের কমিউনিকেশন স্কিল, ইন্টারভিউয়ের যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমার নিজের কমিউনিকেশন স্কিল, তুমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছো। সবাই তো অনেক কিছু জানে, কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে সেই অল্প সময়ের মধ্যে নিজের যে ব্যক্তিত্ব, নিজের যে পার্সোনালিটি, সেটাকে কিভাবে তুমি তাদেরকে বোঝাবে যে তুমি এই জবটার জন্য পারফেক্ট। নিজের যে কমিউনিকেশন স্কিল সেটার মাধ্যমেই কিন্তু তোমার 90% তুমি সেটা তাদের বুঝিয়ে দিতে পারবে। এর জন্য কি করতে হবে, তোমার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভমেন্ট করতে হবে। এর জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই সমস্ত কিছু কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। প্রথম 100 জনের জন্য বিশেষ অফার। কি করবে তোমরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি এই নাম্বারে পাঠিয়ে দাও এবং আমরা কিন্তু তোমাদের কত নাম্বার পেলে তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করবে এই রিলেটেড ভিডিও কিন্তু আগের ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে দিয়েছি। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি সেই ভিডিওগুলো দেখে নাও এবং আমি যে তোমাদের এক্সপেক্টেড কাট আপ দিয়েছি, যাদের সেই কাট আপ থেকে ধরো 2 নাম্বার বা 1 নাম্বার কম আছে, তারাও কিন্তু প্রস্তুতি শুরু করে নাও। কেননা আমি যে কাট আপটা দিয়েছি সেটা শুধু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, সেটার থেকে 1-2 নাম্বার কম হলেও কিন্তু হতে পারে। তো একদম আপসেট হবে না, যাদের 1-2 নাম্বার কম আছে তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করে নাও এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোমাদের স্ক্রিনশটটি পাঠিয়ে দাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম 100 জন কিন্তু একদম ফ্রি অফ কস্ট ইন্টারভিউয়ের জন্য কিভাবে নিজেকে ইমপ্রুভমেন্ট করবে সেটা কিন্তু তোমরা প্রপার রোড ম্যাপ পেয়ে যাবে। এরপর কি করব, এরপর তোমাদের যেটা সব থেকে বেশি প্রশ্ন ছিল যে ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন। তো ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস তোমাদের যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা 2019-এ হয়েছিল, কত সালে 2019-এ হয়েছিল, সেই 2019-এর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে কিন্তু এই ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা আর্থিক দিক থেকে পিছিয়ে, তাদের জন্য কিন্তু একটি বিশেষ রিজার্ভেশন পলিসি চালু করা হয়েছে। সেখানে কত পার্সেন্ট রিজার্ভেশন, সেখানে কিন্তু তোমরা 10% রিজার্ভেশন পাবে। কত, 10% রিজার্ভেশন পাবে। হতে পারে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের কিন্তু এই ইডাব্লিউএস এর ব্যাকগ্রাউন্ড কি, হিস্ট্রি কি, কীভাবে এই ইডাব্লিউএস এর রিজার্ভেশন পলিসি শুরু হলো, এই সম্পর্কিত কত সালে শুরু হলো, কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এই সম্পর্কিত তথ্য কিন্তু তোমাদের কাছে জানতে চাইতে পারে। তো এর জন্য কিন্তু তোমরা প্রপার ক্লাস পেয়ে যাবে এবং যারা জানো যে সংবিধানের কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনীর মাধ্যমে এই ইকোনমিক্যাল উইকার সেকশনদের রিজার্ভেশন দেওয়া হয়, সেটা যারা জানো কততম সংবিধান সংশোধনী, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি দেখতে চাই কতজন জানো এই বিষয়টি। তো এই সম্পর্কিত ক্লাসও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু নোটস পেয়ে যাবে। এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে ভুলবে না। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে গেলে প্রথম 100 জন কিন্তু একদম ফ্রি অফ কস্ট জয়েন হতে পারবে। এর জন্য শুধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তো এরপর যেটা তোমাদের সব থেকে বেশি কোশ্চেন ছিল যে সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড না স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড, ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি বলো আর গ্রুপ সি বলো, সেই এক্সামের জন্য কোন ইডাব্লিউএস সার্টিফিকেটটা ভ্যালিড হবে। তো দেখে নাও, তো তোমরা সকলেই জানো যে স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি কিন্তু আলাদা। স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু ভ্যাকেন্সি আলাদা থাকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ভ্যাকেন্সিগুলো হয় সেটা কিন্তু আলাদা থাকে।
অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনেরই কিন্তু ভ্যাকেন্সি আলাদা আলাদা হয়, দুজনেরই কিন্তু চাকরির যে ভ্যাকেন্সিগুলো হয় সেটা পরীক্ষাও আলাদা আলাদা হয়। তো যেটা স্টেট গভর্নমেন্টের ইডাব্লিউএস সার্টিফিকেট, অর্থাৎ স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট, সেটাই কিন্তু শুধু তোমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি বলো বা সি বলো বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে আরও বাকি এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য কিন্তু ভ্যালিড হবে। এবং সেন্ট্রাল যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা কিন্তু শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্যই ভ্যালিড হবে। যেমন ধরো রেলওয়ের যে এক্সাম, সেখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা ভ্যালিড হবে। এরপর ধরে নাও যে তোমাদের যে এসএসসির যে সেগুলো তোমাদের যে রেল এর পাশাপাশি তোমাদের যে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু তোমাদের সেন্ট্রালের ইডাব্লিউএস ভ্যালিড হবে। এর পাশাপাশি তোমাদের স্টেটের যে ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো, পিএসসি বলো, এর পাশাপাশি তোমাদের যে টিচার রিক্রুটমেন্ট আছে সেটা বলো, প্লাস এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম যেটা হলো সেটা বলো, এই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিড হবে। এবার প্রশ্ন হচ্ছে যাদের ধরো সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তারা কি করবে? বা যাদের স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তারা কি করবে? তো প্রথম কথা হচ্ছে আজকে কিন্তু নতুন এই 1 এপ্রিল থেকে কিন্তু নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের যাদের পুরনো ইডাব্লিউএস সার্টিফিকেট আছে সেটা কিন্তু আর এই নতুন এক্সামের জন্য, অর্থাৎ নতুন যে ফর্ম ফিল আপ হবে তার জন্য কিন্তু ভ্যালিড নয়। এর জন্য তোমাদের সেই সার্টিফিকেটটাকে রিনিউয়াল করতে হবে। এর পাশাপাশি তোমাদের যাদের সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট নেই, তো তোমরা তোমাদের যে যে তোমাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে ব্যাকওয়ার্ড ক্লাস উইকার সেকশন তোমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে তোমরা কি করবে, সেখানে তোমরা বিষয়টি জানাবে এবং তারা যে ডকুমেন্টসগুলো চাইবে সেই ডকুমেন্টসগুলোর সাথে তোমাদের সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেটটি সেখানে অ্যাটাচ করে তোমরা সেখানে জমা দিয়ে দেবে এবং সেটা প্রসেস হয়ে খুব দ্রুতই প্রসেস হয়ে যাবে, যেহেতু তোমাদের সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট আছে। তো সেটা দ্রুত প্রসেস হওয়ার পর তোমাদের স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সেটা দিয়ে কিন্তু তোমরা রাজ্য সরকারের সমস্ত পরীক্ষায় বসতে পারবে। বোঝা গেল? তাহলে সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেটের বিষয় এবং স্টেট ইডাব্লিউএস সার্টিফিকেটের বিষয়ে যাদের কমেন্টস ছিল, আমার হোয়াটসঅ্যাপে কিন্তু প্রচুর কমেন্টস এসে গিয়েছে, মোটামুটি 200-300 কমেন্টস এসে গিয়েছে এই ইডাব্লিউএস রিলেটেড। তাই এই আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি বানানো। তো এরপর তোমাদের যেটা ডাউট ছিল আশা করি সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং আবারও বলে রাখি, তো তোমরা যারা প্রিপারেশন নিতে চাও নিজের ইন্টারভিউকে ভালোভাবে ইমপ্রুভ করার জন্য এবং যারা গ্রুপ সির টাইপিং টেস্টের জন্য প্রস্তুতি নিতে চাও, তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা গ্রুপ সি হলে লিখবে গ্রুপ সি এবং গ্রুপ ডি হলে লিখবে গ্রুপ ডি, লিখে পাশে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটি পাঠিয়ে দাও। আমরা তোমাদের গ্রুপ সি হলে গ্রুপ সির গ্রুপে, ডি হলে ডির গ্রুপে কিন্তু অ্যাড করে দেব। সেখানে তোমাদের প্রপার গাইডলাইন্স প্লাস তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাস পিডিএফ নোটস সেগুলো কিন্তু পেয়ে যাবে একদম ফ্রি অফ কস্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ, ততক্ষণ ভালো থাকবেন।